जवानी में मतलाए खुर्शीद शिकज सिनाए सो जाने मा बलगल उला बिकमालिही कशाफत दुजा जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। মৃত্যুকে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে লইয়া সেবিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সে মানব দরদি, আজ কোথা গেল সেই মানব দরদি, তৌহিদের সন্তান কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে একসাথে লা ইলাহা, কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, আবার ভিড়তে তুমি ক্ষমাও করো, তুমি বাঁচাও তুমি মারো, আবার অভিরতে তুমি ক্ষমা করো। আসমান জমিন ধরুলতা সব যে তোমার দান আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারামা সম্মানিতা সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকের এই এটা মাদ্রাসার নামটা কি চাম্পাতলি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় সমাপনী দিন, নাকি পুরুষেরটা হয়ে গেছে? না, হয়নি, আজকেই হবে, রাতে হবে। তো যাই হোক, তারপরেও দুইবার প্রোগ্রাম হচ্ছে, একটা দিনে মহিলা, রাতের বেলায় আবার ছেলেদের। তো যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বিভিন্ন কাজ কাম থেকে বিরত করে, বিভিন্ন গুনাহের কাজ থেকে বিরত করে। হয়তো বলবেন আপা গুনাহের কাজ কি? এতক্ষণ বাসায় থাকলে দুপুরের খাবারটা খেয়ে আরামের বিছানায় রেস্ট ফরমাইতেন আর টিভি দেখতেন, কথা বলেন ঠিক কিনা? এতক্ষণে দুই মহিলা খাবার খেয়ে আম গাছতলায় বাতঝাড়ের নিচে বসে দুই মহিলা কাঁথা সেলাই করতেন আর একে অপরের গীবত করতেন, কথা ঠিক কিনা? এরকম ভাবে আমরা আলাদা হলেই, মা বোনেরা আমার, আলাদা কাকে বলে? একটা উদাহরণ দেয়, আমার অজেই জন্য অনেক সময় লাগে,
কারণ আমি বুঝন ছাড়া কোনো ওয়াজ করি না। একটু বোঝেন আপনারা, যখন কোনো ছাগলের পাল থেকে একটা ছাগল আলাদা হয়ে থাকবে, বলেন তো শিয়াল তাকে ছাড় দেবে না তাকে আরো সালাম দিয়ে মানে বলবে পাইছি একটা, ঠিক না? একা পেয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করবে। আর ছাগলের বড় পাল যখন একেবারে একসঙ্গে দৌড়তে থাকবে, তখন কিন্তু ছাগলের বড় পালের দেখে শিয়াল কোনো ক্ষতি করতে পারবে না। যখনই একটা আলাদা হয়ে যাবে তখনই কিন্তু তাকে শিয়াল আক্রমণ করবে। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা যখন দিনের কাজ ব্যতীত, নামাজ কালাম ব্যতীত নেক্সট টাইমে যখন আমরা বিভিন্ন একা অবস্থায় থাকি, তখন শয়তান কিন্তু আমাদের দিয়ে অনেক গুনাহের কাজ করায়। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা বিভিন্ন গুনাহের কাজ ছেড়ে আমরা কিন্তু এখন উত্তম একটা মাজলিসে বসেছি, যেখানে দিনের কথা হবে, যেখানে কোরআনের কথা হবে, আল্লাহ রাসূলের হাদিসের কথা হবে, মেরাজ সম্পর্কে কিছু কথা হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সমস্ত পাপের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস বাগানে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে এই মাহফিলে কবুল করে, আল্লাহ যাকে ভালোবাসে না তাকে এই মাজলিসে কবুল করে না। তো আল্লাহ যা আমাদেরকে কবুল করে নিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার মা বোনেরা? তো যে কোনো খুশির আওয়াজ আসতে হয় না, জোরে হয়? তাহলে একটু আনন্দ নিয়ে মন খুলে মাহবুদের দরবারে তারিফ করেন, শুকরিয়া করেন। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। প্রিয় মা বোনেরা আমার, অতঃপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যেনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতে কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীজির শানে আমরা দরুদ ও সালাম পাঠ করি, যিনি আজও উম্মতের মায়ায় মদিনায় শুয়ে কান্দে। জোরে বলেন কোথায়? আমাদের জন্য কেউ কাঁদে না, একজন ব্যক্তি কাঁদে, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোন, মাহফিলে আমরা প্রাথমিক অবস্থায় দুটি আমল করেছি। কয়টা? একটা আল্লাহর প্রশংসা, একটা নবীজির প্রতি দরুদ। হাদিস শরীফের ভিতর কি আছে জানেন? বাবা কথাবার্তা বলবেন না। আল্লাহর নবী যখন বয়ান করত, তখন সাহাবায়ে কিরাম এমন ভাবে বসে থাকতো যে মানে তাদের কাঁধে পাখি পড়তো, আর পাখি মনে করতো এটা মোরা কাঠ। এটা কি কাঠ? মোরা কাঠ। তো এই মোরা কাঠের মতো হয়ে এখানে বসে থাকা লাগবে। রাজি আছেন? সবাই বলেন রাজি। এজন্য মা বোনেরা সবাই নীরব হয়ে থাকেন, আল্লাহর নবীর একটা হাদিসের উপরে আমল করেন। হাদিসটা হলো মান সমাতা নাজা, মান সমাতা নাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন না ফরমাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার মাজলিসে চুপ করে থাকে সে নাজাত পায়। জোরে কোন কি পায়? আরো জোরে বলেন কি পায়? নাজাত পায়। তো আমরা তো একটু নাজাতের আশায় এখানে আসছি, কথা ঠিক না বেঠিক? একটু রহমত লাভের আশায় এখানে আসছি, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় মা বোনেরা আমার, নদীরা আমার, আল্লাহর নবী বলেছেন মান সাল্লু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পড়বে, আমার আল্লাহ পাক বান্দে দরুদ পড়বে একবার, আর আমার আল্লাহ তাকে ফজিলত দান করবেন 3টা। জোরে কোন কয়টা? 3টা। আপা এরকমই থাকে, একটু শুনে আসুক, অসুবিধা নেই, কারণ আমার কণ্ঠের সমস্যা, আমার তো প্রতিদিন লেকচার করতে হয়। এদিকে লক্ষ্য দেন মা বোনেরা, এই কণ্ঠ দিয়ে আমরা বিভিন্ন কাজে, নাজায়েজ কাজে ব্যবহার করি কি করি না? বলেন তো, যে কণ্ঠ দিয়ে আমি আলোচনা করেছি এই কণ্ঠটা আমরা বিভিন্ন নাজায়েজ কাজে ব্যবহার করি কি করি না? করি। কিন্তু বলেন তো ফাঁস কথা জায়েজ না নাজায়েজ? ফাহিশা কথা। এটা মহিলাদের মুখে সুবহানাল্লাহ তাসবিহ অনেক কম আছে,
কিন্তু কিছু মহিলা আছে দৈনিক 70 বার ফাইসা কথা বলে, আছে না নাই? মানে হেসে খেলেও বলে, ও মনে করে না যে আমার জবানের একটা দাম আছে, যেরকম ঠিক কিনা? প্রিয় মা বোন, মিথ্যে কথা বলা জায়েজ না না জায়েজ? যে ব্যক্তি মিথ্যে বলে তার জীবনটাই ধ্বংস। আবার আমরা আজকে কিন্তু কোরআনের মাহফিলে বসলেই খালি মনে করি আপাগারে কণ্ঠ বাহিরে যাচ্ছে, এতে মনে হয় অনেক গুনাহ হয়ে যাচ্ছে। আমরা চাই না যে আমাদের কণ্ঠ বাহিরে যাক, তবে বুঝতে চাই আপনি যদি মা বোন, ঘোড়াঘাটের মা বোনেরা ভালো করে শুনবেন, দিনাজপুর জেলার দরদিরা কান লাগাইয়ে শুনবেন, মাথার মেমোরিতে তুলে নেবেন। আজকে যখন আমাদের কোনো রোগ ব্যাধি হয় তখন আমরা আগে গোবিন্দগঞ্জ কোনো ক্লিনিকে যাই, সেখানে যদি না হয় বগুড়া পপুলার নেছেনায় যাই, সেখানে যদি না হয় তাহলে আমরা ঢাকায় যাই, ঢাকায় যদি না হয় ইন্ডিয়ায় যাই, ইন্ডিয়ায় না হলে সিঙ্গাপুর যাই। তার মানে মানুষের জন্য জীবন বাঁচান ফরজ হয়ে দাঁড়ায়, জোরে বলেন ঠিক কিনা? তখন ওই মহিলা তার গোপন ব্যাধির কথা ডাক্তারের সামনে, ডাক্তারের আরো যারা কর্মচারী থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, তাদের সামনে তার গোপন ব্যাধির কথা বলতে তারা কোনো দ্বিধা করে না, জোরে বলেন ঠিক কিনা? হ্যালো, জোরে বলেন ঠিক কিনা? তার মানে সে মনে করে আমার জীবন বাঁচান ফরজ। কিন্তু দিনাজপুর জেলার দরদিরা, আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তো দুনিয়া ক্ষণিকের দুনিয়ার চেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে বোঝা গেলে কণ্ঠটা কিছু জায়েজ কাজেও ব্যবহার করা লাগবে। সম্মানিত মা বোনেরা, আপনারা বসে যান, আপনারা বসে যান, এলোমেলো করেন না, বসে যান। যারা পিছনে আসতেছেন আপা, আমি মাঝে মাঝে আমি বলে নিই, একটু পরিবেশ ঠিক করে নিই। হ্যাঁ, কথার ভিতরে কথা আসলে আমার আলোচনার ইমেজ নষ্ট হয়ে যাবে। স্বেচ্ছাসেবক বন্ধের প্রতি অনুরোধ করছি, অনেক মা বোন আসতেছে, তারা পেছনেই বসবে, সামনে ডাকে নেওয়ার কোনো দরকার নেই। সামনের গুলো নীরব থাকলে আমার আলোচনার এনার্জিটা বাড়বে, কথা বলেন ঠিক কিনা? তো মা বোন, আসলে তো মূর্খ সমাজ, সবাই তো আর বোঝে না, যার কারণে একটু খোলামেলা না বুঝে ওয়াজ করলে সমস্যা হবে, ঠিক না? জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিদের বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সেজে, বুদ্ধিমান মানুষেরা ইশারাতেই বোঝে, যেরকম ঠিক কিনা? এই জন্য প্রিয় মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বারবার বলি যে এই জায়গায় পরিবেশ বজায় রাখেন, কারণ এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? এখন প্রশ্ন করতে পারেন, রবে আপা আপনারা যে বলেন, মৌলবীরা যে বলে যে এটা জান্নাতের বাগান, আপা বুঝে দেন এখানে তো জান্নাতের কোনো নাজ নিয়ামত নাই, তাহলে কেমনে এটা জান্নাতের বাগান হয়? এখানে শিক্ষিত মা বোন অনেক আছেন, আমি উদাহরণ বুঝাই। যখন আপনি ঘোড়াঘাট বাস স্ট্যান্ডে দাঁড়াবেন, তখন দিনাজপুর থেকে একটা বিআরটিসি কোর্স আসবে, অথবা যে কোনো একটা কোর্স আসবে, অথবা একটা আহাদ গাড়ি আসবে, আসা আপনাকে ওখানে দাঁড়ায় বলবে ঢাকা ঢাকা ঢাকা, বলবে কি বলবে না? তার মানে ঘোড়াঘাট তো ঢাকা নয়। আপনাকে গাড়িওয়ালা বলতেছে তুমি যদি এই গাড়িতে উঠে পড়ো, আর যদি ঢাকার যাত্রী হও তাহলে এই গাড়িতেই তুমি ওঠো, এই গাড়িতে উঠলে সময় মতো আসল ঢাকায় তুমি পৌঁছিতে পারবে, জোরে কোন ঠিক কিনা? তেমনি করে মুন্সি মৌলবীর আমরা যে বলি যে প্রিয় মা বোন এটা হলো জান্নাতের বাগান, কথা বলা যাবে না, ওযুর সাথে বসতে হবে, নামাজের শুরুতে বসতে হবে, জায়গা ফাঁকা রেখে বসা যাবে না। এরকম করে কেন ওয়াজ করা হয় বাবা? এটাও হলো জান্নাতে যাওয়ার বাস স্ট্যান্ড। এই জায়গায় কোরআন থেকে হাদিস থেকে যেই উপদেশমূলক কথা হবে, আর এই শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাইয়া মৃত্যু মুহূর্ত পর্যন্ত যারা আমলে জীবনটা রাঙ্গাবে, তারা মৃত্যুর পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর আসল জান্নাতে পৌঁছিতে পারবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তার মানে জান্নাতে যেতে গেলে এই জায়গায় বসতে হবে, কারণ জান্নাতে যাওয়ার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা চট করেই যেতে পারবো তা নয়। কোরআন হাদিসে কিছু বিধান দেওয়া আছে যে এইগুলো মানা লাগবে, তারপরে তুমি জান্নাতের মেহমান হবে, জোরে কোন ঠিক কিনা? মা বোনেরা আমার, দরদিরা আমার, খেয়াল করবেন নবীজির উপরে আমরা দরুদ পড়েছি, আল্লাহ
আল্লাহর নবী বলছেন মানসুন্নু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আমার পয়গম্বরের উপর একবার দরুদ পড়বে, জোরে জোরে বলেন তো কয়বার? একবার দরুদ পড়বে, আমার আল্লাহ তাকে ফায়দা দান করবে গো। এক নয়, দুই নয়, তিনটে ফজিলত দেবে। কয়টা? হাতে গণবেন। এক, তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, তার আমল নামায় 10টা নেক লিখে দেওয়া হবে। আর 3 নাম্বার, একবার দরুদ পড়লে আরশে আজিম থেকে আমার আল্লাহ পাক 10টি করে করে রহমত এই বান্দীদের উপর বর্ষিত করে দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে দরুদ পড়া হবে একবার, আল্লাহ আমাদেরকে শান দান করবে 3টে, মান দান করবে 3টে। এক, জীবনের গুনাহ আমাদের আছে না নাই? সংসার সংসার কো ওই রে ভবে গো, করলে না বন্দেগি। সংসার সংসার কো ওই রে ভবে গো, করলে না বন্দেগি। কিভাবে কাটা আইবা মনোরে, কবরের জিন্দে গিরে। ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। নিঃশ্বাস বিশ্বাস কইরে গো, তুমি বাদলে বাসা ঘর। কোনদিন জানি আজ রাইলাইশরে, সবে করে পরে ইয়রে জীবন গুনাই গুনাই গে এলো রে। ইয়রে জীবন গুনাই গুনাই গে এলো রে। জোরে জোরে বলেন ঠিক কিনা? জীবনটা আমাদের গুনাই গুনাই চলে যাচ্ছে, কিন্তু আমাদের হায়াত খুবই ছোট। আমাদের হায়াত খুব ছোট। প্রিয় মা বোনেরা, এই ছোট্ট হায়াতের ভিতরে নেক আমল করে কবরে যাওয়া লাগবে বাবা। এই ছোট্ট হায়াতের মধ্যে আমাদেরকে মুমিন মুত্তাকি হয়ে কবরে যাওয়া লাগবে। মা বোনেরা আমার, তাই কি কি কাজ করে কবরে যাবেন সেই আমলের কথাগুলোই আমি বলবো। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পেতে চাও, রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাঙ্গাও। যদি জান্নাত পেতে চাও, আল কোরআনের পথে কদম বাড়াও। যদি জান্নাত পেতে চাও, আল কোরআনের পথে কদম বাড়াও। যদি আল্লাহ পেতে চাও, রাসূলের প্রেম দিয়ে হৃদয় রাঙ্গাও। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাহলে এই কথাগুলো শুনেন। নবীর দরুদ আমরা পড়েছি, আর আল্লাহর পবিত্র কালাম 104 খানা কিতাবের ভিতরে বড় কিতাব 4 খানা। জোরে বলেন কয়খানা? আরো জোরে বলেন কয়খানা? একটু জবান খুলবেন। আওয়াজ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলেন, প্রিয় মুসলমান মা বোনেরা, স্টক করে কত মানুষের জবান বন্ধ হয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যে আপনাকে আমাকে ভাষা দিয়েছে, আল্লাহ যে আপনাকে আমাকে কথা বলাচ্ছে, তাহলে সেই কণ্ঠটা আমার আল্লাহর কাজে ব্যবহারের দরকার আছে না না? এই জন্য একটু কথা বলবেন। 2 মহিলা যখন ঝগড়া করেন, আসেনি চাম্পাতলিতে ঝগড়া করা? আছে না নাই? আমি জানি আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমার বগুড়াতে আছে। 2 মহিলা যখন ঝগড়া লাগে, আর আমার কাউন্সিলর আপাও মীমাংসা করতে গেলে কয়, আপা চুপ করেন তো, আমার 10টা বলছে, আমি 20টা বলবো। ঠিক না? বিচার করেও ঝগড়া আটকানো যায় না। এজন্য আর সেই ফিতনা, আল আসাদ্দু ফিতনাতুন নিসা, নারীরা হলো আমরা নারী হলে ফিতনার জিনিস। কারণ আমাদের ভেতরে ধৈর্য কম, আমাদের ভিতরে সবুর কম, আমাদের ভিতরে ইনসাফ কম। জোরে বলেন ঠিক কিনা? এ কারণে আমাদের গুনাহ অনেক বেশি। আর আল্লাহ রাসূল জাহান্নামে মিরাজ করবে, যাইও দেখে যে মহিলা মানুষের জাহান্নামে বেশি।
তার কারণ আমাদের জিহ্বা খুব খারাপ। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, দুটো জিনিসের হেফাজত করে কবরে আসো। কয় জিনিসের?